মর্নিং অক্সিজেনাস, চলে এলাম তোমাদের কাছে। মন মেজাজটা ভালো লাগে না। সেই কবে মা বলো অসুস্থ হয়েছে, সেই সেপ্টেম্বরে 4 মাস হয়ে গেল। উফ। আর আমার কি হয় বলো তো, আমি এই যে মার কাছে যাব না, গিয়ে যদি মাকে দেখি না, আমি না তারপরে সারা দিনের মনে, এমনিতে তো জানি মা অসুস্থ, কিন্তু চোখে যখন দেখি না, তখন না আমার ভিতরে না অন্যরকম একটা ইয়ে হয়। যেমন ধরো, আমি নিজেকে ওই জায়গায় ফেলে দিচ্ছি। ওটা আমার কষ্ট, আমি ঠিক বোঝাতে পারবো না তোমাদেরকে। মানে এটা, মানে আমি ইমাজিন করিনি, মানে ওয়াই আই ডোন্ট নো, কেন আমি এই নেগেটিভ ইমাজিন করি আমি জানি না। যে কোনো ব্যাপারে, যে কোনো কষ্টের ক্ষেত্রে, কোনো আনন্দের ব্যাপারে কিন্তু আমি নিজেকে ওই জায়গায় ফেলি না। যখনই কোনো কষ্ট ব্যাপার হয়, তখনই আমি নিজেকে ওইখানে ফেলে বা আমার মেয়েকে ফেলে আমি ইমাজিন করতে শুরু করি। আর সেটা খুব বাজে জিনিস, কারণ আমার শরীর খারাপ করে তখন। এটা যতই আমি চেষ্টা করি না কেন, আমি কিছুতেও মন থেকে তাড়াতে পারি না। তোমরা বলবে তুমি তখন ভালো না, চলে আসে আমার মনে। তাই জন্যেই অ্যাকচুয়ালি আমি মাকে আরও ইচ্ছা করেই আরও দেখতে যাই না। আমার ঠিক ওই শোয়াটা, মায়ের যে শুয়ে থাকে ওইভাবে নিতে পারছি না। কতদিন আর এভাবে কি জানি না। মারও তো কম কষ্ট না, মানসিক কষ্ট না। আর উঠতে পারে না, আর বসে টিভি, যে মেয়ে মানুষটার টিভি দেখতে এত ভালোবাসতো, সে মানুষটা এখন টিভিটাও দেখতে পাচ্ছে না, সিরিয়াল দেখতে ভালোবাসতো খুব। কি বলবো আর। কোথাও ঘুরতে যাব সেটার মনই লাগছে না। এমনিতে শরীর আমার একদম ভালো নেই, গ্যাস অম্বল সর্দি কাশি শ্বাসকষ্ট সব কিছুই আমার রয়েছে। একটু টুকটাক কোথাও ঘুরতে যাব যে, সেটাও আমার ইচ্ছা করছে না। মেয়ে বহুবার বলছে, মা চলো এখানে চলো ওখানে চলো, ছোটোখাটো জায়গায়, মানে আমাদের কলকাতার মধ্যেই। কিন্তু যেই ও বলছে মা এখন তো শীতের বিকেল, তো 5টায় সন্ধ্যা হয়ে যায়, তুমি যদি মনে করো দুপুরবেলা ঘুমিয়ে তারপরে বিকেলে বেরোবে, তাহলে বেরোনোর প্রয়োজন নেই। মানে খেয়ে দেই বেরিয়ে চলো, সেটা আবার আমি পারি না। যেই আমার পেটে খাবার পড়ে যাবে, তারপরেই আমি বিছানা আঁকড়ে নেবো। মানে আমাকে আর কেউ পারবে না যে আমাকে নিয়ে বেরোতে। তাহলে আমি দুপুরবেলাটা বেরোতেই চাই না। দুপুরবেলা বেরোনোটা আমার কাছে খুব চাপের। হ্যাঁ, আমাকে 1-1.5 ঘন্টার জন্য বিকেলবেলায় বলো বেরোতে, আমি একটু সেজে গুজে বেরোলাম, ঠিক আছে। তাও এখন তো একদমই ইচ্ছা করে না জানো। এখন বুঝি এটা হয়তো বয়সের কারণে হয়। আমার মা যেমন ঘর থেকে একদম বেরোতো না, কত মার ওপর রাগ করেছি যে কোনো সময় কি একটু দোকানেও যাওয়া যায় না? যখন আমরা কেউ নেই, তুমি তো তোমার যখন প্রয়োজন তখন তো টুক করে একটুখানি বাবলার দোকান থেকে গিয়ে, তখন মা মানে শক্ত সমর্থ ছিল। মা বলে আমার ইচ্ছা করে না, কিন্তু আমারও সত্যি কথাই তাই। তুমি বলো না, আমাদের প্রত্যেক শনিবারে আমরা বড় ঠাকুরের পুজো দিই, ঠিক আছে, মেয়েই দেয়। কিন্তু তুমি ভাবো, গত লাস্ট স্যাটারডে মেয়ের প্রবলেম ছিল, আমি গেলাম না, কিন্তু ইচ্ছাই করলো না। এমনকি শুধু তাই নয়, মানে আমার মানে এতটাই শরীরে ল্যাথার্জি এসে গেছে। মেয়ের প্রবলেম মানে, মেয়েই তো ঠাকুর দেয়, তো মেয়ের প্রবলেম তো মেয়ে ঠাকুর দিতে পারবে না। তো যখন মেয়ে বললো মা আমি তো ঠাকুর দিতে পারবো না, বললাম ও তাই, ও বাবা, আমাকে দিতে হবে। তখন ও বললো তাহলে থাক, কদিন ঠাকুর না খেয়ে থাকবে। আমি কিন্তু দিইনি, কদিন ঠাকুর কিন্তু না খেয়েছিল। হ্যাঁ, আমি তুলসী গাছে জলটা দিই ডেলি। মানে এটা হলো আমার শরীরের, এটা আমার, জানি না, আমার মন থেকেও ইচ্ছা করে না। আমার মন থেকেও কিন্তু ইচ্ছা করে না যে আমি
করি ঠাকুরের জন্যে, এখনও পর্যন্ত সেইভাবে ঠাকুর পুজো করব, ঠাকুরকে সন্ধ্যা দেব, এই ব্যাপারটা আমার ভিতরে এখনও পর্যন্ত আসেনি। এত লোকে আমায় চেষ্টা করেছে, আমাকে ভাই বলেছে, আমাকে বাবলি বলেছে, আমাকে সুখ বলতো, আমাকে লহনা বলে। আমি আমার মেয়েকে দেখছি যেভাবে ও রোজ করছে, ঠাকুর দিচ্ছে, কিন্তু আমার মধ্যে এটা কেন এখনও জাগেনি যে ঠাকুর 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 ঠাকুর। এই সময় তো লোকে ঠাকুর ঠাকুর নিয়েই থাকে, ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ভালো করে প্রতিদিন পরিষ্কার করা, ঠাকুরের সামনে বসে থাকা, আমার আসেইনি। আমি সুজাতাকেও দেখি কি সুন্দর গোপালকে পুজো দিচ্ছে, গোপালকে ওঠাচ্ছে, আমাকে বলছে হ্যাঁ দিদি গোপালকে খেতে দিতে হবে, গোপালকে ঘুমের থেকে ওঠাতে হবে, কত এরকম অনেক দিন হয়েছে। যখন সকালবেলা ফোন করেছে বলছে না না সময় হয়ে যাচ্ছে, যাই এখন গপুকে ওঠাবো, গপু সোনাকে ওঠাবো, গপু সোনা। আমার তো এইগুলো আসলোই না এখনো পর্যন্ত। আমি তো কত বড় ওদের থেকে, আর হয়তো আসবেও না। আর তো ভগবান আমার থেকে পুজো নিতেই চায় না বোধহয়। আমি জানি না কিভাবে পুজো করতে হয়, কোথায় কি করতে হয়, কিচ্ছু জানি না। মানে একটা খুব ভুল হয়ে গেছে, সেটা আমার ভিতরে খচখচ করছে। আমাদের বাইরে একটা পঞ্চমুখী হনুমান বলছে, মহাবীরজি পঞ্চমুখী কিনা জানি না, মহাবীরজির ছবি আছে। তো মঙ্গলবার দিন দরজার সাইডে ঝুল ছিল, সেটাকে ঝাড়ছিলাম মঙ্গলবার দিনই। ঝাঁটাটা না ওনার গায়ে লেগে গেছে পিছনে, মানে ছবির পিছনটায়। আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এবার ওটা তো আমি ইচ্ছাকৃত করিনি, ঝাঁটাটা লেগে গেছে। তো মেয়ে তখন বকাবকি করলো এসে যে তোমার যখন ওই জায়গাটা পরিষ্কার করতে হবে তাই ছবিটা তুমি খুলে নিয়ে করতে। আর না বাবা, আমি অতটা মাথায় নিইনি ব্যাপারটা। তো এইরকম যে ঠাকুরকে পুজো দেব, কীর্তন করব, বা মানে ঠাকুরের নাম করব, এরকম জাতীয় জিনিসটা এখনো আমার মনের মধ্যে আসেনি, অথচ আমার 51 বছর বয়স হতে চললো, রাইট? অথচ কেউ বলেছিল আমাকে দেখে যে একটা টাইমে কিন্তু তুমি আধ্যাত্মিক হয়ে যাবে। কোথায় আর কোন টাইমে আধ্যাত্মিক হব? হ্যাঁ, যখন বিপদে পড়ছি অবশ্যই ঠাকুরের নাম নিচ্ছি। হ্যাঁ, আর ওম নমঃ শিবায়টা আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে, ওম নমঃ শিবায়টা, ওটা আমি প্রতিদিন আমি মানে আওড়াই, প্রতিটা দিন আওড়াই। এটার কোনো দিন নড়চড় হয় না। এটা যখন তখন ঘুরছি ফিরছি, রান্না করছি, ঘর ঝাড় দিচ্ছি, কারোর সাথে কথা বলছি, তার মধ্যেও আমার কিন্তু ওম নমঃ শিবায়টা অটোমেটিক্যালি বেরিয়ে আসে। মা গো, দূর, ফোনটা পড়ে গেছিল, অটোমেটিক্যালি বেরিয়ে আসে। সে যাই হোক, তোমার কিন্তু এখনও আমার ভগবানের প্রতি সেই ইয়েটা আসেনি। আর কবে আসবে আমি জানি না। তবে হ্যাঁ, আমি মার কাছে আমার যেতে, সত্যি কথা তোমাদের বলি, আমার নিচে যেতে ইচ্ছা করছে না। তার জন্য তোমরা অনেকেই হয়তো বলেছো যাওয়ার কথা, কিন্তু আমি নিচে গেলে না আমি এটা মানসিক একটা ইয়ের মধ্যে ভুগি। এমনি জানি আমার মা অসুস্থ, ঠিক আছে, কিন্তু আমি চোখের মধ্যে যেই দেখছি না, আমি ওর জায়গায় নিজেকে ইমাজিন করে ফেলছি। সো এটাই বলার যে আমি পারছি না মাকে দেখতে যেতে পারছি না। ওটা মেয়েই করুক। মার যদিও কমপ্লেন থাকছে, মা কান্নাকাটি করছে যে তুই একবারের জন্য আসিস না, দেখা করিস না। আমি চেষ্টা করেছিলাম, তারপরে আবারও তোমরা বলার পরে অনেকেই তোমরা বলেছো, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ছি। মানসিক একটা, সারা দিনের একটা মানসিক একটা থাকছে আমার মধ্যে, একটা মনের ভিতরে একটা উল্টো পাল্টা চলছে। চলো, মেয়ে এসে গেছে বাজার করে, অনেকটা জিনিস নিয়ে এসছে, 2 হাত ভরে। এখন আমি ওকে হেল্প করতে হবে, সিঁড়ি থেকে উঠে নিয়ে মানে উঠছে তো অত জিনিস নিয়ে, তো আমি ওই জন্যে রাখলাম। লাভ ইউ অল। দেখো, আমার মেয়ে বাজার নিয়ে চলে এসছে। তো বাজারে কি নিয়ে আসলো এটা তোমাদের দেখাই, চলো। এই দেখো বাজার থেকে কি নিয়ে এসছে।
এটা হলো আমাদের বাচ্চাদের, এটা হলো বাচ্চাদের চাল। এই দেখো আতপ চাল আসে একটা সিটিতেই, সিটিও দিতে লাগে না, শোষো করলেই নামিয়ে দিলেই হয়ে যায় বাচ্চাদের চাল। এটা আছে 5 কেজি চাল আছে। এটা আমাদের 3-4 দিন মতন চলবে। আচ্ছা বাবু, এইটা আছে। কদিনের মাংস নিয়েছিস ওদের? 4 দিন। এত কম কম লাগছে কেন? ওটা মাংস না, ওটা মাছ। ও ওটা মাছ। তো কত মাছ এনেছিস? ও মাই গড। ও এটা তো কি বেদানা? না এটা বেদানা না, এটা পেয়ারা। আচ্ছা পেয়ারা। আচ্ছা চলো, এই দেখো নিয়ে এসছে লোটে মাছ। এই দেখো নিয়ে এসছে লোটে মাছ প্লাস পার্শে মাছ। বোঝো 1 2 3 4 5 6টা পার্শে মাছ নিয়েছে, নাকি ডিম আলার প্রত্যেক কটা। এইটার দাম নিয়েছে, এই দুটোর দাম মিলিয়ে নিয়েছে 300 টাকা। কোনো মানে আছে? ওকে গছিয়ে দেয়, আমাকে কিন্তু গছাতে পারে না। আচ্ছা এখানে নিয়ে এসছে, এই যে দেখো কত বড় বড় পেয়ারা। আমার এখন কত কাজ। আচ্ছা এখানে হলো, দাঁড়াও আমি ইয়েকে ফোন করছি আশালতাকে। এখানে হলো বাচ্চাদের মাংস, তার সাথে আমাদেরও মাংস নিয়ে এসছে। এটা হলো বাচ্চাদের মাংস, 4 দিনের নিয়ে এসছে। 1টা 2টো 3টে 4টে, আর একটা হলো আমাদের আছে মাংস। এটা হলো তোমার ফুলকপি এনেছে, মাশরুম এনেছে, লেবু ছিল মামাই, লেবু আমি জানি অনেক, পাতি লেবু এনেছে, ধনে পাতাও ছিল, ওর এনেছে ধনে পাতা প্লাস ও মাশরুম তো বললাম, আর বাচ্চাদের বিস্কিট আর একটু বেসন। কেন বেসন? এই যে ওর খুব প্রিয় জিনিস হলো এইটা, কুমড়ো ফুল, কুমড়ো ফুলের বড়া। কে ভালো খাও কুমড়ো ফুলের বড়া? কুমড়ো ফুলের বড়া বলতে আমি ডান্টি শুদ্ধ ভাজি। তো এই হলো আমার মেয়ে বাজার করেছে। তো চলো।